আজকে অনেক কথাই হচ্ছে, অনেক কিছু বলছেন, সম্ভবত আজকে কিংবা কালকে সেই রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন যে পিয়ার না হলে পরে আমরা পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। তাই সাংবাদিক সম্মেলন করেছেন, আনুপাতিক নির্বাচন যেগুলো। তা আপনাদের যে এতদিন আন্দোলন গেল, এত কিছু হলো, 16-17 বছর, হ্যাঁ আপনারাও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, এখানে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই করেছে, আপনারাও করেছেন। সেদিন তো এই প্রসঙ্গ তোলেন, আজকে এটা এত বড় হলো কেন? এই বিষয়টাকে এত সিরিয়াসলি নিচ্ছেন কেন? এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে, মানুষ তো ইয়ে করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে। আজকে জুনায়েদ আল হাবিবি উনি যদি একটা এলাকা থেকে দাঁড়ান, উনি যদি আগে সেই এলাকায় পরিচিতি না থাকে, তাহলে মানুষ চিন্তা কি করবে যে উনি কে, ওনার পরিচয় কি, উনি কি কোন ব্যাংকের অফিসার ছিলেন, নাকি উনি ইসলামী স্কলার, না অন্য কি। কিন্তু একটা এলাকায় যেখানে তিনি কাজ করেছেন প্রত্যেকটা মানুষ তাকে চিনবে। কিন্তু আজকে এই বিষয়টিকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছেন। কিন্তু এটা কারো জন্যই কোনো কিছু মঙ্গল বয়ে নিয়ে আসবে না। আমরা সম্প্রতি ইউনিভার্সিটিগুলোর যে নির্বাচন, সে নির্বাচনও আমরা দেখেছি, আপনারা ভিতরে ভিতরে দৃশ্যমান, এটা আমার কোনো কথার কথা না, কিন্তু একটা নির্বাচন হলে পরে, একটা কোনো কিছু ঘটনা হলে পরে সেখানে তো একটা অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যারা পরাজিত শক্তি, তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে যারা নির্বাচিত হয়েছেন। এটা কেন হচ্ছে? এটার আলামত তো ভালো না। ও যদি ওই পরাজিত শক্তি যদি কোনোভাবে প্রত্যাবর্তন করে, এটা সবার জন্য দুঃখজনক হবে। আজকে যারা এই মুহূর্তে রাজনৈতিক গেইন লাভ করার জন্য, রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আতাত করে কিছু করতে চাচ্ছেন, এটা কারোর জন্যই মঙ্গলদায়ক হবে না। কারণ ওই পরাজিত শক্তির পেছনে আরেকটি বৃহত্তর শক্তি আছে, যারা ইসলামকে টলারেট করে না, যারা বাংলাদেশ একটি স্বাধীন অস্তিত্বে থাকুক, কারণ বাংলাদেশ একটি মুসলিম ডমিনেটিং কান্ট্রি, এটা যার সংবিধানের মধ্যে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম আছে, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এটা তারা কোনোদিনই পছন্দ করবে না। তাদের প্রতিনিধি হয়ে তারা এদেশ কাজ করে, এখানে কোনো কিছুই ইসলামের বৈশিষ্ট্য তারা রক্ষা করতে চান না। যদি তাদের কোনো প্রত্যাবর্তন হয়, এটা কারো জন্যই মঙ্গলজনক হবে না, বরং এটা এক ধরনের ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।